السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের রূহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকল বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা বর্তমানে শাওয়াল মাস, আরবি রমজানের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আমরা এক মসজিদে আসার মতো আল্লাহ সুযোগ দিলেন। আজকে আমরা বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা যখন এরকম জুমার নামাজ পড়ছি, হয়তো খুব ভালোভাবে আছি, এমন একটি সময় আমরা জানি প্রায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 2 বছর চলছে। সেই 2023 সালের 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনে ইহুদিদের সাথে মুসলমানদের যেই যুদ্ধটি হচ্ছে, এবং বর্তমানে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে সারা বিশ্বে, বিশেষ করে যাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য এগিয়ে যাওয়া দরকার ছিল, সেই আরবের মুসলমানেরা, আরবের রাষ্ট্রের প্রধানেরা, তারা এই ফিলিস্তিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো আজকে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে পুরো গাজাতে, মানে এমন কোনো বম নাই যে বোমা দ্বারা সে মুসলমানদের উপরে ফেলে দিচ্ছে না। আমরা অনেক সময় অনেক যুদ্ধের যেই সিনেমাগুলোতে দেখা যায় যে মানুষ বোমা মারলে অনেক দূরে লাশ বা মানুষ উড়ে চলে যায়, আর ফিলিস্তিনে এরকম গাজাতে ভিডিও, যেটা সাংবাদিকরা উপর থেকে এক একটা বাড়িতে ইসরায়েলেরা যখন এই অনেক শক্তিশালী বোমা মারতেছে, এই বাড়িগুলোর ভেতরে যে মানুষগুলো আছে এরা পাখির মতো আসমানে অন্তত 60-70 তলা উপর পর্যন্ত উচ্চতায় পর্যন্ত মানুষগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে এবং একবার মাটিতে পড়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের দেহগুলো। অথচ দেখেন এই ফিলিস্তিন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিন এবং এই অঞ্চলটাকে শাম বলা হয়। আমরা কোরআনে এবং হাদিসে, কোরআনে অন্তত 6-7টি আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ এই ফিলিস্তিন অঞ্চলকে অত্যন্ত বরকতময় বলেছেন, এবং এমনকি হাসরের ময়দানে আমাদেরকে যেখানে একত্রিত করা হবে, সে হাসরের ময়দানটা হবে মূলত এই বাইতুল মুকাদ্দাসের যে আঙ্গিনাটা আছে, ওই মসজিদের যে আঙ্গিনার যে জায়গাটা, এইটাই হবে হলো হাসরের ময়দান। এটাকে আল্লাহ তখন বিশাল প্রশস্ত করে ওই যে আঙ্গিনাটা এখানে মূলত হাসরের ময়দান স্থাপন করবেন। এরকম একটা বরকতময় জায়গা, অথচ আজকে আমরা মুসলিমরা তাদের সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারছি না। এটা আসলে হয়তো আমরা বাংলাদেশ অনেক দূরে, হয়তো বাংলাদেশ সামরিকভাবে সেভাবে উন্নত নয়, আমরা হয়তো সর্বোচ্চ কী করতে পারি, তাদের জন্য আর্থিক সহায়তা করতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, এবং কোরআনে যে আল্লাহর নির্দেশ শত্রুকে মোকাবেলা করার জন্য নিজেদের শক্তি সামর্থ্য অর্জন করা, এটা আমাদের করা দরকার। তো দেখেন, তো আজকে আমরা এই ফিলিস্তিন, এই সমস্যাটা কেন ইহুদিদের সাথে হলো এবং এই ফিলিস্তিনের ফজিলত হাদিসে কোরআনে কি আছে এটা একটু জানার চেষ্টা করব। মূলত আরদুল মুকাদ্দাস বলা হয়, কোরআনে হাদিসে আরদুল মুকাদ্দাস বলা হয়েছে।
যে পবিত্র ভূমি। প্রায় অসংখ্য নবী এবং রাসূলের বসবাস ছিল এই মসজিদে আকসাকে কেন্দ্র করে। অসংখ্য নবী সেখানে নামাজ পড়েছেন, এই মসজিদে তারা ইবাদত করেছেন, মসজিদকে কেন্দ্র করে তারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেরাজ হলো, মেরাজের রাত্রে সর্বপ্রথম এই মসজিদে আকসাতে গিয়ে সকল নবীদের নামাজের ইমামতি করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই নামাজের ইমামতি করার দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, মানে সকল রাসূলদের সকল নবীদের নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এবং সেই নেতৃত্বের যে ভার উনি তখন গ্রহণ করেছিলেন এই নামাজ পড়ানোর মাধ্যমে, সেটাও কিন্তু এই মসজিদে আকসাকে কেন্দ্র করেছিল। এবং কোরআনে কোনো আয়াতে আল আরদুল লাতি বারাকনা আল আরদুল মুকাদ্দাসা আল ওয়াদিল মুকাদ্দাসা, মানে পবিত্র উপত্যকা, পবিত্র ভূমি, এবং এমন একটা ভূমি, এমন একটা জমিন যেখানে আল্লাহ বরকত দিয়েছেন। এই নামে এই নামগুলোর দ্বারা এই ফিলিস্তিনের জমিনকে আল্লাহ কোরআনে বুঝিয়েছেন। যেমন আমরা যখন ওই মেরাজের যে আয়াত, সূরা বনী ইসরাঈলের যে 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই যে ওই মহাপবিত্র সে রব যিনি তার বান্দাকে কি করেছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর এই মসজিদে আকসাটা কি, এই পরের অংশে আল্লাহ ওই সূরার ওই আয়াতই বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, মানে এই মসজিদে আকসা হলো এমন একটা জায়গা, আল্লাহ বলছেন আল্লাযী, যা বারাকনা বরকত দেওয়া হয়েছে, আমরা বরকত দিয়েছি যার ওপরে হাওলাহু, এবং তার আশেপাশের এলাকায়। তাহলে মসজিদে আকসা এবং এই আকসার আশেপাশের যে এলাকা, এই এলাকাগুলোর উপরে আল্লাহ অসংখ্য বরকত দান করেছেন, অনেক প্রাণ প্রাচুর্যতা দান করেছেন। আবার দেখেন লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন লূত আলাইহিস সালাম তার জাতির উপরে যখন আল্লাহ আযাব দিলেন, তখন লূত আলাইহিস সালাম এবং তার কিছু সঙ্গী সাথীদেরকে সে আযাব থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে ওই যে অগ্নিকুণ্ড থেকে তিনি বাঁচালেন, এরপরে কিন্তু তারা এই শাম অঞ্চল, ফিলিস্তিন অঞ্চলে গিয়ে তারা ইসলামের প্রচার করেছিলেন। সে কথা আল্লাহ কোরআনে সূরা আল আম্বিয়াতে বলতেছেন 71 নম্বর আয়াত, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলছেন, আর আমি ইব্রাহিমকে এবং লূত আলাইহিস সালামকে যখন কাফেরদের হাত থেকে রক্ষা করলাম, এবং ইলাল আরদি, এবং তাদেরকে রক্ষা করে এমন একটা ভূমিতে নিয়ে গেলাম আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এবং যেই জমির উপরে, যেই এলাকার উপরে পুরো মানব বিশ্ববাসীর জন্য বরকত দান করা হয়েছে। তো দেখেন এইরকম একটি জায়গা, এরকম একটি অবস্থান ইসলামে যার, আর আজকে আমরা মুসলমানরা সেই জমি, সেই এলাকার মুসলমানদেরকে আমরা রক্ষা করতে পারছি না। অথচ দেখেন আজকে মূলত এটার একটা কারণ আছে, সেটা হলো বর্তমানে আমরা যদি সিরিয়া, মিশর, জর্ডান, যে 3টা দেশ আছে, এই দেশগুলো যদি আসলেই প্রকৃত অর্থে যারা মুসলমান এরকম শাসকদের হাতে যদি থাকতো, তাহলে ফিলিস্তিনের এই দুর্দশা থাকতো না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি যখন ওই ক্রুসেডারদের থেকে, খ্রিস্টান ক্রুসেডারদের থেকে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, তার আগে তিনি এই মিশর, জর্ডান, লেবানন, যে অর্থাৎ ফিলিস্তিনের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, যে দেশগুলো আছে, এগুলো আগে দখল করেছিলেন। অথচ দেখেন ইহুদিরা এবং আমেরিকার এরা বেছে বেছে ওই রাষ্ট্রগুলোতেই এমন এমন শাসকদেরকে বসায় দিয়েছে যারা 24 ঘন্টা শুধু এই আমেরিকার কথা মতো ওঠে আর বসে, এদের গোলামিতে নিজেদেরকে ব্যস্ত রাখছে। মানে ওরাও জানে যে এই দেশগুলো যদি কি হয়, প্রকৃত মুসলমানদের হাতে যায়, তাহলে আমাদের কোনো ক্ষান্ত নাই, আমাদেরকে মরতে হবে। অথচ মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ, তারপর মসজিদে নববী, মদিনার মসজিদ, রাসূলের মসজিদ, আর মসজিদে আকসা, এই 3টা মসজিদের গুরুত্ব
মহানগর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলমানদের জন্য 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া বৈধ নয়। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد, যে 3টা মসজিদ ব্যতীত অন্য মসজিদে ভ্রমণ করা বৈধ নয়। আল মসজিদুল হারাম, একটা মসজিদে হারাম বা কাবা শরীফ, ও মসজিদি হাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার এই মসজিদ মানে মসজিদে নববী, ওয়াল মসজিদুল আকসা, আর মসজিদে আকসা। অথচ আজকে মুসলমানরা মসজিদে আকসায় যেতে পারে না। গত সেই 1947 সালে যখন ইসরায়েলের এই ইহুদিরা জোর করে ব্রিটিশ এবং আমেরিকানদের মাধ্যমে, ফরাসিদের মাধ্যমে এই জমিটা দখল করে, ফিলিস্তিনের প্রায় 56% জমি তারা দখল করে নেয়। এই সময় কিন্তু মুসলমানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল, কিন্তু আসলে ওই মুনাফিকি কিছু শাসক থাকেই, যাদের মুনাফিকির কারণে আসলে এই দীর্ঘ সময়ব্যাপী আজ প্রায় 80 বছরের কাছাকাছি এই ফিলিস্তিনের জমিতে মুসলমানরা ঢুকতে পারে না। শুধুমাত্র ওখানে তারা এমন করে দিয়েছে, জানেন যে একটা গ্রাম, এটাকে চারিদিক থেকে তারা ঘিরে রাখছে, আশেপাশে হয়তো তারা ইহুদিরা দখল করছে, এরপর আর একটা গ্রাম আছে। কারণ এই এক জায়গা থেকে আরেক জায়গায় যদি এই ফিলিস্তিনের মুসলমানরা যেতে চায়, তাদেরকে বারবার এই ইসরায়েলের যারা নিরাপত্তা রক্ষীরা আছে এদের অনুমতি নিয়ে যেতে হয়। তারপরেও দেখা যায় যারা বারবার তাদেরকে হেনস্থা করে, তাদেরকে অত্যাচার নির্যাতন করে। অথচ আজকে এই জায়গাটা, বিশেষ করে মসজিদে এমনও আছে, ফিলিস্তিনের এমনও মুসলমানরা আছে তারা জন্মের পর থেকে কখনো এই মসজিদে যাওয়ার সুযোগ পায়নি। কারণ ওরা নিয়ম করে দিয়েছে 55 বছর বা 60 বছরের উপরে হলে তাহলে একজন লোক এই মসজিদে ভ্রমণ করতে পারবে, এর নিচে কোনো লোক যেতে পারবে না। তখন ওদের ভয় হলো, এর নিচে কোনো লোক গেলে, শক্তি সামর্থ্যওয়ালা লোক যদি সেখানে কি করে, মারামারি করে বা এখানে ইহুদিদের সাথে যদি মারামারি করে এদেরকে এখানে তাড়িয়ে দেয়, এরা মুসলমানদেরকে ভয় করে, ওই জন্য এরা সবসময় খুব কড়াকড়ি আরোপ করে রাখে। অথচ এই মসজিদ ছিল এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে এই হিজরত করে আসেন, আসার পরে প্রায় 16-17 মাস এই মসজিদে আকসার দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। এই আসলে আমাদের ইহুদিদের কাছেও মসজিদে আকসাটা, তারা তাদের ধর্মীয় বিশ্বাস মধ্যে আকসাটা তাদের কাছে পবিত্র, আবার খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস মধ্যে আকসাটা তাদের কাছে পবিত্র। কিন্তু মুসলমানদের, আমাদের যে বিশ্বাস, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তারা সবাই কিন্তু দাওয়াত দিয়েছেন কিসের? ইসলামের। এখন ইহুদিরা, খ্রিস্টানেরা, এরা ওই নবীদের যে দাওয়াত ছিল, নবীদের যে শিক্ষা ছিল, এই শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা ভ্রান্ত হয়ে গিয়ে কি হয়েছে, তারা আলাদা ধর্ম বানিয়েছে। তো তারা যদি নবীদের শিক্ষার উপরই থাকতো, তবে তারাও কিন্তু মুসলমানই হয়ে যেত। তারা নবীদের শিক্ষার বাইরে চলে গেছে। এখন ঐতিহাসিকভাবে তো এই নবীরা তো কারা ছিল? এই নবীরা ছিল ইসলামের নবী। তাহলে এই জায়গার উপরে হক তো সবচেয়ে বেশি ইসলামের, মুসলমানদের। কিন্তু তারা তাদের বিশ্বাস মতো, কিন্তু ইতিপূর্বে এরা দখল করার পূর্বে যখন এই ফিলিস্তিন অঞ্চল, পুরো আরব অঞ্চল খেলাফতের অধীনে ছিল, তুর্কি ওসমানীয় খলিফাদের অধীনে ছিল, তখন কিন্তু তারা সেখানে যেতে পারতো। তাদের যে অংশ আছে ওখানে, ওদের একটা ওয়াল আছে, তারা ওখানে ধরে ইবাদত করে, এগুলোতে তাদেরকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এরা যখনই এই জায়গাগুলো দখল নেয়, বিশেষ করে ইহুদিরা বা খ্রিস্টানেরা যখন আল আকসা দখল নিয়েছে, এরা সেখান থেকে খ্রিস্টান মুসলমানদেরকে তাড়িয়েছে। খ্রিস্টানরা দখল নিয়ে ইহুদি মুসলমানদেরকে তাড়িয়েছে। কিন্তু মুসলমানেরা যখন এগুলো দখল নিয়েছে, তখন ইহুদিদের যেই জায়গাটা তাদের ইবাদত, তাদেরকে সেখানে ইবাদত করতে দিয়েছে। খ্রিস্টানদের যেখানে ইবাদতের জায়গা, সেখানে, যেমন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম যখন তার সৈন্যবাহিনীরা গিয়ে এই জেরুজালেম জয় করলো, তখন জেরুজালেমের যারা বাদশাহ ছিল, তখন এই মসজিদে আকসারে তো মূলত এক ধরনের
গির্জার মতো ছিল, তাদের এখানে যে গির্জাটা ছিল এর পাশে। তো এই খ্রিস্টানেরা এরা আবার করতো কি, ওই মসজিদ আকসাটাকে তখন এরা তেমন একটা প্রাসাদ বানিয়ে রেখেছিল, ময়লার স্তূপ বানিয়ে রেখেছিল এরকম। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা বললো যে যদি তোমাদের খলিফা ওমর এখানে আসে তাহলে আমরা তারাতে কি করবো, এই নগরীর চাবি তারাতে তুলে দেবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি যখন গেলেন ওই সময়টা নামাজের সময় হয়ে গিয়েছে। তখন তিনি বললেন যে আমি একটু নামাজ পড়বো। তখন ওই খ্রিস্টানের যারা পাদ্রী ছিল, শাসক ছিল তারা ওই সময়ে, তারা বললো তাহলে আপনি মসজিদে ওই ওখানে ওদের একটা গির্জা ছিল যে প্রাসাদ, বললো যে আপনি এখানে নামাজ পড়েন। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, এটা তো তোমাদের উপাসনার স্থান, আমি যদি এখানে নামাজ পড়ি তাহলে পরবর্তীতে মুসলমানরা হয়তো এটা কি করবে, যেহেতু আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়েছেন তাহলে তারাও এখানে কি করবে, মসজিদ বানিয়ে ফেলবে। তো এই জন্য আমি এটা, তখন তিনি সেই গির্জাতে নামাজ পড়লেন না। নামাজ না পড়ে তিনি এই আল আকসার এক খোলা জায়গায় গিয়ে সেখানে তিনি নামাজ পড়লেন। পরবর্তীতে মুসলমান অন্য এক শাসক সেখানে একটা মসজিদ তৈরি করেছিলেন, যে এই জায়গাতে ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়েছিলেন ওই খোলা জায়গা, সেখানে একটা মসজিদ তৈরি করা, ওটা এখনো মসজিদ ওমর রাদিয়াল্লাহু নামে ওখানে পরিচিত। এটা এখন ওই আল আকসার ওই আঙ্গিনার ভেতরে, তো বিশাল বড় এলাকা আঙ্গিনাটা, তার এক পাশে একটা মসজিদ আছে, ওটা হলো ওমর রাদিয়াল্লাহু সেখানে নামাজ পড়েছিলেন। তো দেখেন মুসলমানরা শাসকেরা তারা কিন্তু যখনই কোনো একটা খ্রিস্টান অঞ্চল, ইহুদিদের অঞ্চল তারা জয় করেছে বা বিধর্মীত অঞ্চল, তারা কিন্তু তাদের উপাসনালয় যেটা সেটাকে তারা কি করেনি, তারা এটা ধ্বংসও করেনি, এটা দখলও করেনি, তাদের মতো রেখে দিচ্ছে, কারণ ওটা তাদের উপাসনার স্থল। কিন্তু প্রকারান্তে এই ইহুদিরা খ্রিস্টানেরা এরা যখনই কোনো অঞ্চলে গেছে এরা আগে ওই অঞ্চলের মানুষের ধর্মীয় স্থাপনাগুলো কি করেছে, ধ্বংস করে দিয়েছে। এটা এদের আসলে একটা বদ খাসলত। আর মূলত এক সময় বিশেষ করে ইহুদিরা যখন ওই 1000 বছর ব্যাপী বখতে নসরের সময় থেকে তারপরে এরকম বিভিন্ন শাসকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তোমার পার্সিয়ানরা বিভিন্ন সময় রোমানরা এরা করতে গিয়ে ইহুদিদেরকে বিভিন্ন এলাকা থেকে তাড়িয়ে দিত। মানে এদের খাসলতের খুব খারাপ খাসলত ছিল, এরা যে অঞ্চলেই যেত শুধু সেখানে ফিতনা ফাসাদ তৈরি করতো। ইহুদিদের এরা একটা অভ্যাস ছিল, এরা যেহেতু যাযাবর জাতি, মানে যেখানেই যায় সেখানকার অধিবাসীরা এদেরকে তাড়িয়ে দেয়। যাযাবর হওয়ার কারণে এরা ব্যবসা করতো, সুদের ব্যবসা করতো। তো এই সুদের ব্যবসার কারণে দেখা যেত স্থানীয় লোকদের সাথে এক সময় এদের ঝগড়া ফাসাদ লেগে যেত, বা অর্থ ওই দেখা যেত ওই রাজ্যের অর্থের 70-80% এদের দখলে। তখন পরবর্তীতে শাসকেরা দেখতো কিরে সব সম্পত্তি এরা দখল করে নিচ্ছে, তাহলে আমাদের ক্ষমতায় এক সময় এরা কি করবে, তখন এদেরকে আবার এই অঞ্চলগুলো তাড়িয়ে দিত। সর্বশেষ যখন মুসলমান এরা যখন বিভিন্ন ইউরোপে থেকে তাড়িয়ে গেল, তারা খেয়ে গেল, এমনকি হিটলার যখন এদেরকে হত্যা করলো, এরকম একটা সময়ে এদের যখন থাকার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই, তখন এরা একবারে খালি পায়ে অর্ধনগ্ন অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় এরা ফিলিস্তিনে এসেছিল। তখন মুসলমানদের দেশে এরা যেহেতু অসহায় লোক, তো এদেরকে কিছু আশ্রয় দিয়েছে। তো পরবর্তীতে এরা আবার মুসলমানদের থেকে অনেক সময় যারা টাকা পয়সা ছিল কিছু জমিও কিনেছে, যদিও বা ওই সময়ের যারা আলেম ছিল তারা এটাকে নিষেধ করেছিল মানুষদেরকে। তো অনেকে মনে করছে যেহেতু নগদ টাকা পাচ্ছি এই জায়গা বিক্রি করে দিই, কিন্তু দেখা গেছে এরা এই যে 10% জায়গা এরা যে কিনে নিল, এরপরে এরা ওখানে বস্তি স্থাপন শুরু করছে। তারপরে ব্রিটিশদের সহযোগিতায়, ফরাসিদের, আমেরিকানদের সহযোগিতায় অস্ত্র শস্ত্র নিয়ে এরা একযোগে সেই 47 সালে এই মুসলমানদের বাড়িঘর প্রায় 1 বছরের মধ্যে 55% জায়গা তারা দখল করে ফেলেছিল। তারপরে 1 বছর পরে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, কিন্তু সেইগুলোতে হয়তো সাময়িকভাবে ইহুদিরা পরাজয় হয়েছে, কোনো যুদ্ধে মুসলমানরা পরাজয় হয়েছে। এরকম প্রায় 4 থেকে প্রায় 4-5 বার এই আরবদের সাথে ইসরায়েলের ইহুদিদের যুদ্ধ হয়েছিল। আজ কিন্তু তারপরে এটার সমাধান আসেনি। সর্বশেষ তবে অবস্থাটা এমন হয়েছে বর্তমানে যে গাজা যে অঞ্চলে যুদ্ধটা হচ্ছে, এই গাজাটা প্রায় শুরু থেকেই এই অঞ্চল, এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, কিন্তু এটা ইহুদিরা কখনো দখল করতে পারেনি।
এবং এই গাজাতেই মূলত এদের হামাস এটা আরবি সংক্ষিপ্ত রূপ। মূলত এদের পুরো নাম হচ্ছে আল হারকাতুল মুকাওমাতুল ইসলামিয়া, মানে হা মিম সিন থেকে আল হামাস নাম। মূলত এদের নাম হলো আল হারকাতুল মুকাওমাতুল ইসলামিয়া। এরা পরবর্তীতে এদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন নামে এক আলেম, উনি দেখলেন যে আসলে এর আগে 70-80 সালের দিকে হতো কি মুসলমানেরা পাথর মারত, ইহুদিদের অস্ত্রের সামনে মুসলমানরা পাথর মেরে মেরে এদেরকে তাড়িয়ে দিত। আসলে ইনি দেখলেন যে পাথর মেরে তো এদের আধুনিক অস্ত্র শস্ত্রের সামনে আমরা কতই আর টিকবো। তখন তিনি এই হামাসটা প্রতিষ্ঠা করেন। হামাস ছাড়াও এই ফিলিস্তিনে আরও ছোট ছোট আরও অনেক সশস্ত্র মুজাহিদ সংগঠন আছে, তো হামাস একটু বড়। তো তিনি তখন এই 1980 সালে এই হামাসটা গঠন করেন। শুরুর দিকেও এরাও এই হামাসের সদস্যরাও পাথরই মারত। পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে এরা এই যে অস্ত্র বানানোর ট্রেনিং নেওয়া, অস্ত্রের এই কীভাবে অস্ত্র বানাতে হবে এইগুলো তারা বানাতে বানাতে আজকে এক সময় এরা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। ইসরায়েলের ইহুদিরা কিন্তু এই গাজাতে প্রথমে স্থল অভিযান চালিয়েছিল, আমরা যেটা জানি। এদের হামাসের সাথে পারে নাই। এরা যখন দেখলো যে মুসলমানদের সাথে স্থল অভিযানে হচ্ছে না, তখন এরা এই যে বিমান থেকে বারবার, কারণ এই এদের তো আর ওই বিমান বাহিনী নাই, ওপর থেকে এরা এই আধুনিক যত বোমা আছে এগুলো ফেলে ফেলে এই অবস্থাটা এমন করে দিয়েছে। এখন এখানকার মুসলমানদের অবস্থাটা আমরা দেখেন, কোরআনের একটা আয়াত আছে, যখনই কোনো অঞ্চলের মুসলমানরা এরকম বিপদগ্রস্ত হয় তখন তাদের উদ্ধার করা, তাদের সাহায্য করা যে মুসলমানদের জন্য খরচ হয়ে যায়। এবং দেখেন আজকে কিন্তু ফিলিস্তিনের মুসলমানরাও সারা বিশ্বের মুসলমানদেরকে বলছে যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো। যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুসলমানদের উদ্দেশ্যে বলছেন তোমাদের কি এমন হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, আর দুর্বল নারী, শিশু এবং বয়স্ক বৃদ্ধরা, আল্লাযিনা ইয়াকুলুনা, যারা বলছে তার কাছে রব্বানা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করেন যেখানে আমাদের উপরে জালেমেরা জুলুম করছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। অথচ দেখেন এই মুসলমানদেরকে উদ্ধার করার মতো মুসলমান পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে ইরান থেকে মাঝে মাঝে একটু হুমকি ধমকি দেয়, কিন্তু ওই যে সাহায্য যেটা দরকার সেটা কিন্তু করছে না। অথচ দেখেন এটার একটা কারণ আছে, কারণ সৌদি আরবের লোকেরা মনে করছে আমরা যদি এখন যুদ্ধ করি তাহলে আমাদের এত প্রাচুর্যতা নষ্ট হয়ে যাবে, বা মিশরের লোকেরা মনে করছে আমরা ইসরায়েল শক্তিশালী হয়ে গেছে, এদের সাথে যুদ্ধ করলে আমাদের এই দুনিয়ার এই যে আরাম আয়েশ এগুলো নষ্ট হয়ে যাবে, আমরাও শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক এরকম করে মারা যাব। এই দেখেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, অর্থাৎ সাউবান রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসআতিহা। তিনি বলছেন যে আমার এই উম্মতের উপরে এমন একটা সময় আসবে যখন এই উম্মতদেরকে পৃথিবীবাসী কিছু লোকে এমনভাবে এদের উপর হামলে পড়বে, শত্রুরা, যেভাবে খাবারের পাত্রে খাবারকে যেমন আমরা যখন নেই হাত দিয়ে একবারে কি হয় সব ভাত তরকারি সব একসাথে হয়ে যায় না, এভাবে মেখে এরকম এই অবস্থা হচ্ছে, এরকম একটা অবস্থা হবে। মুসলমানদেরকে মারার জন্য শত্রুরা চারিদিক থেকে মনে হবে যে কি খাবারের পাত্র থেকে খাবার তুলছে, এরকম করে তাদেরকে হত্যা করতে থাকবে। তখন একজন সাহাবী বললেন ফাকালা কাইলু, তখন একজন সাহাবী বললেন অমান কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, মানে ইসলামের প্রথম যুগে তো মুসলমান কম ছিল, উনি বলছে যে আমরা মুসলমানরা কি এই যে এখনকার সময়ের মধ্যে এত কম থাকবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা বাল আনতুম ইয়াউমাইজিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। রাসূল বললেন যে না, সেদিন তোমরা কম থাকবে না, সেদিন তোমরা সংখ্যা আধিক্য অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের স্রোতের উপরে যে ফেনা থাকে
এই ফেনার মতো। এবং কি হবে, শত্রুরা তোমাদেরকে এরকম ফেনা মনে করবে, পানিতে যেরকম ফেনা ভেসে ভেসে যায়, তোমরাও সেই রকম শত্রুদের আঘাতে কি করবে, একবার এইদিকে আর একবার এইদিকে তোমার যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর কি ওয়ালিয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতু মিনকুম ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওহান ফি কুলুবিকুমুল ওহান। রাসূল বলেন এবং তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের উপর যে ভয়, একটা সময় ছিল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নাম শুনলেই শিখে সেখানে খুব ভয় পেয়ে যেত, না এই অঞ্চলে কী করা যাবে না, মুসলমানদের উপরে আমরা যদি আক্রমণ করি ওই একটা শাসক কি ওই মুসলমানদের ওই খলিফা এসে আমাদেরকে কী করবেন, ধ্বংস করে দেবেন। ইসলামের ইতিহাস দেখেন, খলিফা মুতাসিম বিল্লাহ নামে একজন খলিফা ছিলেন। তো ওনার সময়ে একটা মুসলমানদের এক অঞ্চলে রোমান খ্রিস্টানেরা এসে সেখানে আক্রমণ চালিয়ে প্রায় 70,000-এর মতো মানুষ হত্যা করেছিল, অসংখ্য নারী শিশুকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল। তো তখন একজন নারী, তখন সে বলেছিল, ওই খলিফার নাম ধরে বলেছিল যে ইয়া মুতাসিম, হে মুতাসিম তুমি কোথায়। এই কথাটা একজন দূত এসে ওই খলিফাকে বললেন যে হ্যাঁ এরকম ওই শহরে খ্রিস্টানরা আক্রমণ করেছে এবং একজন নারী এভাবে চিল্লায় চিল্লায় আপনাকে ডেকেছে। তখন এই খলিফা কী করলেন, তখন তিনি বললেন যে তোমরা এখনই আমাদের সেনাবাহিনী প্রস্তুত করো, যতক্ষণ পর্যন্ত না আমরা এই হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমি আর কি করবো না, এই সিংহাসনে বসবো না। এটা ছিল মুসলমানদের অতীত ইতিহাস। এমনকি এই 100 বছর আগেও যখন ওসমানীয়দের মানে শাসন ছিল পুরো পৃথিবীর প্রায় বিশাল অংশ জুড়ে, তখনও ইউরোপের খ্রিস্টানেরা এরা ভয় পেত মুসলমানদের কোনো ব্যবসায়ীদের উপরে, কাফেলার উপরে বা মুসলমানদের উপরে আক্রমণ চালাতে এরা ভয় পেত যে কি এদের একটা খলিফা আছে, এদের একটা সাম্রাজ্য আছে, যারা আমাদের উপর আক্রমণ চালাবে। অথচ দেখেন আজকে মুসলমানদের অবস্থা কি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেন যে তোমাদের অবস্থা অনেক হবে। আজকে প্রায় কত, সারা বিশ্বে প্রায় 170 কোটি উপরে মুসলমান, কিন্তু দেখেন মুসলমানরা কিন্তু ভয় পাচ্ছে কাদেরকে, ইহুদিদেরকে। মুসলমানরা ভয় পাচ্ছে আমেরিকাকে, অথচ এই আমেরিকার বিরুদ্ধেই আধুনিক সময়ে, এই ইসরায়েলের বিরুদ্ধে আধুনিক সময়ে যুদ্ধ করে কিন্তু আফগানিস্তানে কিন্তু কি করেছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে। কারণ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, আল্লাহর উপর ভরসা করে তারা কিন্তু জিহাদের ময়দানে নামিয়ে গিয়েছিল, এজন্য কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। অথচ দেখেন আর আমরা কেন পারছি না, এটাই রাসূল বলছে যে ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওহান, যে রাসূল বলছেন যে তোমাদের অন্তরে আল্লাহ ওহান দান করবেন। তখন একজন সাহাবী বললেন ফাকালা ক্বাইলু ইয়া রাসূলুল্লাহ ওমাল ওহান, এই ওহানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা বা মৃত্যুকে ভয় পাওয়া। তো মুসলমানরা তো এখন আমাদের চিন্তার জন্য এরকম, এই যুদ্ধ করতে যদি মারা যায়, আমার এত সুন্দর জীবন, আমার এত সুন্দর পরিবার, এগুলো সব আমরা হারিয়ে ফেলবো। এই জন্য আমাদের করণীয়, আমাদের বর্তমানে করণীয় কি, করণীয় হচ্ছে মুসলমান শাসকদেরকে আগে ইহুদি খ্রিস্টানদেরকে কি করতে হবে, বন্ধু হিসেবে গ্রহণ করা বন্ধ করতে হবে। যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, যে মুসলমানরা মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ওরা একে অপরের বন্ধু, আর তোমরা যতক্ষণ পর্যন্ত না তাদেরকে মেনে নেবা ততক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে বন্ধু হিসেবে মানবে না। তো এই জন্য যাই শাসকেরা একবারে আমেরিকাকে, ইসরায়েলকে নিজেদের প্রভু মনে করে, সেই শাসক আরবের সেই শাসকদেরকে তারা টিকিয়ে রাখে, আর যারা একটু সামান্য বিদ্রোহ করতে চায় তাদেরকে এরা ধ্বংস করে দেয়। ওই লিবিয়া গাদ্দাফি যখন ছিল, সামান্য সে একটু ইসরায়েলের মোকাবেলা করার জন্য অস্ত্র তৈরি করতে চেয়েছিল, এদেরকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন মুসলমান কান্ট্রিতে যখনই মুসলমান শাসকরা একটু ইসরায়েলের বিরুদ্ধে তারা একটু হুঙ্কার দেওয়ার চেষ্টা করেছে, তখনই তাদেরকে ক্ষমতা থেকে তারা নামিয়ে দিয়েছে। এজন্য এখন আমাদের সবচেয়ে বড় যে কাজ সেটি হলো শারীরিকভাবে, মানসিকভাবে আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি এমন একটি সময় আমাদের সামনে আসবে, জিহাদ করা ছাড়া আমাদের উপায় থাকবে না। আমরা আজকে বাংলাদেশের মুসলমান হয়তো বা মনে করছি আমরা তো খুব ভালো আছি। আজকে দেখেন ওই ফিলিস্তিনের মুসলমানেরাও
তারাও এক সময় মনে করেছিল আমরা তো ভালোই আছি, আমাদের কিছুই হবে না। কিন্তু ওই যে ইহুদিরা ধীরে 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 বড় হতে হতে আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে। আমাদের বাংলাদেশের মুসলমানদেরকেও শারীরিক এবং মানসিকভাবে কিন্তু জিহাদের প্রস্তুতি রাখতে হবে, কারণ আমরা কিন্তু 3 দিক থেকে মুশরিকদের দ্বারা আমরা ঘিরে আছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলমানদের সাথে শত্রুতা করার দিক থেকে মুশরিকরা এবং ইহুদিরা সবচেয়ে এগিয়ে থাকবে। দেখেন সারা বিশ্বের মুসলমান, আমেরিকাতে পর্যন্ত লক্ষ লক্ষ লোক ফিলিস্তিনের পক্ষে মিছিল করে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই হিন্দুরা মিছিল করে হলো ইসরায়েলের পক্ষে। ওই যে ওখানে মুসলমান মারা যাচ্ছে। এই জন্যে আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। সারা বিশ্বে কখন কি ঘটছে এই বিষয়গুলো খুব সচেতনতার সাথে, সতর্কতার সাথে আমাদেরকে খবর রাখতে হবে এবং জিহাদের একটা মানসিক প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। এই কথা আল্লাহ বলছেন যে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি, যে তোমরা ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী শত্রুদেরকে, তোমাদের থেকে ভয় দেখানোর জন্য, শত্রুদেরকে মোকাবেলা করার জন্য তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো, সামরিক শক্তি অর্জন করো। এই জন্য আমাদেরকে এটা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয়ত আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা সাহায্য করতে পারি। আর্থিক সাহায্য এটা বিভিন্ন যারা এদের কাছে পৌঁছায় দেয়, হামাসের কাছে যারা পৌঁছায় দেয়, গাজাতে মিশর দিয়ে সুযোগ আছে ত্রাণ যাওয়ার, এরকম অনেক সংস্থা আছে যারা এই খাবার টাকা পয়সা তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এদের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। আরেকটা হলো বর্তমান বিশ্ব যে ব্যবস্থা, এখানে আপনি যতটা একটা বিষয়ের উপর যত বেশি জনমত গঠন করবেন এটা অত্যন্ত ফলপ্রসূ হয়। যেমন বর্তমানে দেখবেন যে এই ফেসবুকে, টুইটারে এরকম যখন একটা বিষয়ের উপর অনেক বেশি লেখালেখি হয়, তখন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ওই রাষ্ট্রের শাসকেরা তখন একটু সাবধান হয়ে যায়, কি এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক এটা নিয়ে লেখালেখি করছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। কারণ মুসলমানরা যখনই দলে দলে বিভক্ত হয়, ইহুদি খ্রিস্টানরা এটাই চায় মুসলমানরা যত দলাদলি করবে তাদের সুবিধা। মানে এক দলকে বলবে আরে আমরা তো ওদেরকে মারতেছি, ওরা তো তোমাদেরকেও হয় না, ওরা তো আলাদা দল। এরকম করে করে এরা কি করে, মুসলমানদেরকে আগে আলাদা করে দেয় আর এদেরকে মারতে সুবিধা। আর মুসলমানরা যখনই সব ভেদাভেদ ভুলে যদি এখনই এক হবে, সেই দিনই মুসলমানদের বিজয় আল্লাহ তাদের জন্য লিখে দেবেন ভাগ্যে। তা আসলে আমরা চেষ্টা করি এই গাজা ফিলিস্তিনের জন্য সাহায্য করার, এবং এখান থেকে আমাদের জন্য একটু আমরা শিক্ষা অর্জন করি, যাতে আমরা ভবিষ্যতে আমাদের কোনো বিপদ আসলে কীভাবে আমরা মোকাবেলা করব। সর্বশেষ আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি করে, কারণ মুসলমানের দোয়া আল্লাহর কাছে নামাজ পড়ে যে আমরা দোয়া করি, এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। মুসলমানের দোয়া আল্লাহ আজ হোক কাল হোক এটা কবুল করেন। তা আমরা চেষ্টা করব ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই আমাদের সেই পবিত্র ভূমি এবং আমাদের শক্তি, সামর্থ্য, বুদ্ধি দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ফিলিস্তিনের এই ভূমিটা পুনর্দখল করার জন্য। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।